অযোগ্যদের বাতিল করে যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি ফিরিয়ে দিতে রাজ্য সরকারের বিরুদ্ধে ধিক্কার মিছিল অনুষ্ঠিত হলো সোমবার। এদিন বিকেল নাগাদ ইটাহারে সিপিআইএম এবিটিএ সহ ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে দলীয় নেতা কর্মীরা ইটাহার শহরের রাস্তায় ধিক্কার মিছিল করে এবং চৌরাস্তা মোড় এলাকায় পথসভা করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম, আলপনা বর্মন, শিক্ষক আব্দুর রহিম, আনারুল হক সহ অন্যান্য নেতৃত্ব। আমাদের কর্মসূচি ছিল মূলত আপনারা জেনে গেছেন যে সুপ্রিম কোর্টের রায়ে আমাদের রাজ্যের 26,000 শিক্ষা এবং শিক্ষাকর্মী বাতিল করেছে। একটা বিষয় হচ্ছে যে এই সমস্ত শিক্ষাকর্মীদের ব্যাপারে রাজ্য সরকারকে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট বলেছিল পরিষ্কার করতে, অর্থাৎ কোনগুলো যোগ্য কোনগুলো অযোগ্য সেটাকে ঠিক করতে, কিন্তু সরকার সেই সেগ্রিগেশনটা করেনি, যার জন্য আমাদের 26,000 মানে শিক্ষা এবং শিক্ষাবন্ধুদের বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্টে। যারা যোগ্য তাদেরকে আমরা পুনর্বহালের দাবি রাখছি। পাশাপাশি স্কুলের পঠন ব্যাপক হারে ক্ষয়ক্ষতি হচ্ছে। আর এই অবস্থায় স্কুল যাতে সুস্থভাবে তার পঠন চালিয়ে যেতে পারে তার জন্য সরকারের কাছে দাবি করছি শিশুগুলোকে সচল রাখা। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী, এইচএমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।